বিদায় পর্ব শেষ হতে তোমার আর কতক্ষণ লাগবে? কে বিদায় পর্ব শেষ করছে? কি দাদা বৌদি তোমরা সাজগোজ করে কোথায় যাচ্ছ? আমরা কলকাতায় চলে যাচ্ছি ভাই। সত্যি সত্যি তোমরা চলে যাবে দাদা? দেখতেই তো পাচ্ছ। কেন যাবে? কেন যাবে বৌদি? আমাদের সংসারে অভাব আছে বলে? আর আমাদের অভাব থাকবে না বৌদি। ওই ভক্তমশাইয়ের কাছ থেকেই আমি দলিল আর হ্যান্ডনোট ছিনিয়ে নিয়ে এসেছি। 22 বিঘে জমি এখন থেকে আমরাই ভোগ করবো বৌদি। বলো কি 22 বিঘে জমি? তাহলে তো তোমরা জমিদারের হালেই থাকবে। হ্যাঁ বৌদি তাই রাখবো। তুমি যা চাও, যত কষ্ট হোক, আমরা সব কিছু তোমাকে জোগাড় করে দেবো। তবু আমার দাদাকে কেড়ে নিয়ে আমাকে তুমি ভালোবাসার কাঙাল সাজিয়ে দিও না বৌদি। দাদা আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না দাদা। আমাকে একা ফেলে দিয়ে তুমি কলকাতায় চলে যেও না দাদা। ভাই আমার ভাতৃপ্রেম যখন এতই প্রখর, রেখে দাও তোমার দাদাকে। আমি তো আর তাকে আঁচলে বেঁধে নিয়ে যাচ্ছি না। তুমি মেয়ে ছেলে, মায়ের জাতি, মা তো এত কঠোর কখনো হয় না। একবার চেয়ে দেখো আমার মুখের দিকে। আমি সত্যি তোমার লক্ষণের মতো দেব, মায়ের মতো চিরদিন আমি তোমার পদ সেবা করে যাব। স্নেহের চোখে একবার তুমি আমার দিকে তাকাও বৌদি। তোমাদের ঘিরে আমার অনেক স্বপ্ন, অনেক স্বাদ, অনেক আশা সব তুমি নষ্ট করে দিয়ে আমার দাদাকে কেড়ে নিয়ে কলকাতায় চলে যেও না বৌদি। তোমার মনে কি স্বপ্ন আর স্বাদ আছে নাকি? খঞ্জের গিরিলঙ্ঘনের কল্পনার মতো স্বাদ আর বৌদি চেনবার চোখ যদি তোমার থাকতো তাহলে আমাকে তুমি আঘাত দিয়ে কথা বলতে পারতে না। আমি ইচ্ছে করে লেখাপড়া শিখিনি। আমার এই দুঃখিনী মা 2 ভাইয়ের পড়ার খরচ জোগাড় করতে পারবে না বলে আমার মা অনেক কষ্ট করে দাদাকে লেখাপড়া শিখিয়েছে। দাদা লেখাপড়া শিখে ভালো চাকরি করছে। এই তো আমাদের গর্ব। বিদ্যান দাদার ভাই বলে নিজেকে পরিচয় দিতে পেরে আমি সত্যি গর্ব অনুভব করি বৌদি। কি হলো? তুমি এখনো দাঁড়িয়ে রইলে যে? যেও না বৌদি, আমি তোমাকে অনুরোধ করছি আমাদের এই হাসি খুশির সংসারটাকে ভেঙে দিয়ে তুমি দাদাকে কেড়ে নিয়ে চলে যেও না। না আমি তোমাদের যেতে দেবো না। তোমাদের কিছু যেতে দেবো না। এই মিলন এরপরেও কি তুই সহ্য করবি মিলন? এরপরেও কি তুই সহ্য করবি এই নাগিনী আমার সামনে তোর গায়ে পা তুলেছে? ওরে আমি দাদা
পারলাম না ভাই। পারিস তো তোর এই অকর্মণ্য অপদার্থ দাদাকে তুই তুই ক্ষমা করে দিস ভাই, তুই ক্ষমা করে দিস। মা, ও মা, আমার দাদা আমার কাছে ক্ষমা চাইছে। আমার দাদা আমার কাছে আছে ক্ষমা চাইছে। দাদা যাও যাও, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। আমার দুঃখিনী মায়ের আমি সারাটা জীবন পদসেবা করে যাব। আমার আমার মাকে ছেড়ে আমি কোনোদিন যাব না। তবে তবে যাবার সময় তুমি একটা কথা তুমি শুনে যাও, যদি আমার কোনো স্মৃতি তোমার মনটাকে দোলা দেয়, আমার কোনো কথা তোমার যদি মনে পড়ে, সেদিন মনে করবে, নিজের মনকে শান্ত করবে, বলবে মিলন নামে যে ছোট ভাই আমার ছিল সে মরে গেছে। মাগো তুমি তোমার মা, ও মা তুমি তো তোমার মহিতকে চেনো মা। 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে তুমি আমাকে এই পৃথিবীর মুখে এনেছ। ও মা তুমি তো আমাকে জানো মা, তুমি তো আমাকে চেনো। আজ 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 মিলন আমাকে ভুল বুঝেছে মাগো। তুমি 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 আমাকে আশীর্বাদ করো মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা। সত্যি সত্যি চলে গেল মা। আমি আছি বাবা। বাবা তোরা সকল মিলে কেঁদে আর আমাকে পাগল করিস রে বাবা, আর আমাকে পাগল করিস।
গেল। এত আশা আকাঙ্ক্ষা সব মুহূর্তে শেষ হয়ে ওই ধুলোর সঙ্গে মিশে গেল। আমার কথা একটি বারের জন্য কেউ ভাবলো না। মিলন, বিপ্লব চলে গেল। কে? আমার দাদা আর আমার বৌদি এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমার কথা একটিবার কেউ ভাবলো না। যাওয়ার পালা শুরু হয়ে গেছে মিলন। আবার কে যাবে বিপ্লব? আমার মালা। আমার মালা কোথায় যাবে? আমার মালা চিরদিনের জন্য তোমাকে ছেড়ে বাবা তার বিয়ের ব্যবস্থা। এই বিপ্লব, কি বললে তুমি? আমার মালা আমাকে ছেড়ে চলে যাবে? একটু পরে তুমি সবই বুঝতে পারবে, যখন বাবা মালাকে তার ইচ্ছার বিরুদ্ধে ওই শঙ্করের হাতে জোর করে তুলে দেবে। মিলন, বিপ্লব, মিলন, বিপ্লব, মিলন, আমার মালা আমাকে ছেড়ে চলে যাবে। এই মিলনের জীবনটা এমনি ভাবে ব্যর্থ হয়ে যাবে। না, তা হতে পারে না, তা কিছুতেই হতে পারে না। মালা তার মিলনকে ছেড়ে কোনোদিন চলে যেতে পারে না। মালাকে ছেড়ে মিলন যে সত্যি সত্যি পাগল হয়ে যাবে ভাই। আর কেউ না জানলেও আমি তো জানি মিলন। বাবাকে আমি কত বুঝিয়েছি, কিন্তু কোনো ফল হয়নি। মিলনের মালা ঝরে যাবে। এতদিনের ভালোবাসা সব মিথ্যে হয়ে যাবে। না, তা কিছুতেই হতে পারে না, জানি কতটা আঘাত তুমি পাবে, কিন্তু বিশ্বাস করো মিলন, মালার এতে এক বিন্দু দোষ নেই। হ্যাঁ, তোমাকে ছেড়ে যেতে প্রাণটা তার মোটেই চাইছে না। তুমি জানো, তোমারও মালা আজ 3 দিন কিছু খায়নি। হ্যাঁ, নীরবে নিভৃতে শুধু কাঁদে আর চোখের জল ফেলে। মালাকে তুমি একবার আশীর্বাদ করতে যাবে না? আমি মালাকে আশীর্বাদ করতে যাবে না? আমি মালাকে আশীর্বাদ করতে নিশ্চয়ই যাব। আমি তো মালাকে কথা দিয়েছি, আমি মালার জীবনের সঙ্গী না হতে পারলেও ঈশ্বরের কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা তো করতে পারবো। সেই প্রার্থনায় আমার মালা যেখানে যাক, যত দূরে থাক, নিশ্চয়ই সুখী হবে। হ্যাঁ, আমি যাব। আমার মালাকে আমি আশীর্বাদ করব। আমার জীবন থেকে আমার দাদা চলে গেছে। আমাকে ভালোবাসার কাঙাল সাজিয়ে দিয়ে আমার মালাও চলে গেলে আমি যে সত্যি পাগল হয়ে যাব। কি এখন আমি করব? কি আমার কর্তব্য? চোখের উপর দেখছেন দুটো জীবন একেবারে ব্যর্থ হয়ে যাচ্ছে। শঙ্করের সঙ্গে মালার বিয়ে হলে মালা মরবে, মিলন পাগল হয়ে যাবে, অথচ আমি মালার দাদা, আমি তার প্রতিবাদ করতে পারছি না। দেখো গোসা, ভালো করে দেখো।
পয়সা আছে তা সবাই জানে, তাই এই ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাবার কি দরকার ছিল? অগোসাল, ওরে পয়সা তো তোমারও ছিল, তা তোমার মেয়ের বিয়েতে ক পয়সা খরচ করেছো শুনি? খুব যে গুণ গাইছো, উল্টোটাকে কিছু বুঝেছো নাকি? তা তোমার বাপ মার আশীর্বাদে এত বড় কাজের ভার যখন আমি পেয়েছি, ছ মাসের জন্য একেবারে নিশ্চিন্ত। তাই তো ভাবি শর্মা কেন এত কর্মব্যস্ত। জানো ঘোষাল, আমি যখন একবার মেরেছি, এক খাবলা না নিয়ে কিছুতেই ছাড়ছি না। সে তো আমিও বুঝতে পারছি। কাঁদিস না মা, কাঁদিস না রে। প্রত্যেক মেয়েকে এমনি করে বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে স্বামীর ঘরে চলে যেতে হয় মা। সে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে বাবা, কিন্তু বিয়ের নামে আমার মতো কটা মেয়ের জীবনে সুখ শান্তি স্বপ্ন কামনা তার মা বাবা জোর করে হরণ করে নেয় বাবা। আমি যদি তোমার এতই অসহ্য হয়েছিলাম, তাহলে কি দরকার ছিল এই প্রহসনে? যে কোনো সময় তুমি আমাকে গলা টিপে মেরে ফেলতে। আমি তোর ভালোর জন্য, তোর সুখের জন্য। সুখ? হ্যাঁ, আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আমাকে বিয়ে দিয়ে তুমি আমার সুখ চাইছো না বাবা, চাইছো আমার না পাওয়ার বেদনাকে দিলে দিলে জ্যান্ত মেরে ফেলতে। সত্যি যদি তুমি আমার মুখের দিকে চাইতে, তাহলে ওই মিলনের সঙ্গে তুমি আমার বিয়ে দিতে বাবা, আর তাতে আমি সারা জীবন সুখী হতাম। ছি 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 মা, সংসার তোমার বাগদত্তা, একটু পরে তার স্ত্রী বলে তুমি তার সহধর্মিনী হবে, এমন সময় অন্য পুরুষের কথা তোমার মনে ভাবাও যে পাপ মা। পাপ? এতদিন যাকে আমি ভালোবেসে এসেছি, যার উৎসর্গে আমি নিজেকে উৎসর্গ করেছি, তা